السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: شهر رمضان شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار، أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সাথে পড়ুন দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, শ্রদ্ধেয় মুরব্বীগণ, সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মহল্লায় বাসা বাড়িতে অবস্থানরত দিনদার পরহেজগার নারী সমাজ, সকলকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি এবং আজকে মাহে রমজানের প্রথম জুমার শুভেচ্ছা জানিয়ে ধারাবাহিক কোরআন সুন্নাহর আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের জুমায় আমরা আলোচনা করব মাহে রমজানের ফজিলত সম্পর্কে। মাহে রমজানের ব্যাপারে কোরআন সুন্নাহ থেকে আমরা জানার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের মধ্যে আমাদের জন্য মাসব্যাপী কী কী করণীয়, কী কী বর্জনীয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজান সম্পর্কিত আলোচনা যথাযথ পেশ করার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন বলে আমিন। পবিত্র জুমাবারে জাগতিক সব ধরনের ব্যস্ততা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সকলকেই আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকরিয়া সকলে পাঠ করি, একযোগে পড়ুন আলহামদুলিল্লাহ। মাহে রমজানকে সামনে নিয়ে নবী আলাইহিস সালাম খুতবা পেশ করতেন। নবী আলাইহিস সালাম যে খুতবা পেশ করতেন সেটার ব্যাপারে হাদিসের মধ্যে এসছে, তিনি লোকদেরকে সম্বোধন করে বলতেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে লোক সকল, একটি বিরাট সম্মানিত মাস তোমাদেরকে ছায়া দিয়ে রেখেছে। শাহরুন আযীম, অত্যন্ত সম্মানিত মাস তোমাদেরকে ছায়া প্রদর্শন করছে। শাহরুন মুবারাকুন,
এমন মাস যেই মাসটা বরকতময় মাস, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন মাস যেই মাসের মধ্যে একটা রজনী আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যেই রাতটার সম্মান আর মর্যাদা হাজার হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলি। নবী আলাইহিস সালাম লোকদেরকে এই বাক্যগুলো বলে উদ্বুদ্ধ করতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আদাল্লানা শাহরুন আযীম, কদ আদাল্লাকুম শাহরুন আযীম, বড় একটা মাস তোমাদেরকে ছায়া দিয়ে রেখেছে। শাহরুন মুবারাকুন, অত্যন্ত বরকতময়, প্রাচুর্যের মাস, কোনো কিছুর অভাব থাকবে না, সব কিছু অধিক হারে পাবে। বরকত মানে, বরকতের অর্থ হচ্ছে যে আপনার সমস্ত জরুরত পুরা হওয়া, খাবারের জরুরত পুরা হওয়া, পোশাকের জরুরত পুরা হওয়া, অর্থের প্রয়োজন, অর্থের জরুরত পুরা হওয়া, এই জরুরত পুরা হওয়াটাকে বরকত বলা হয়। আপনার যা যা দরকার এই সব কিছু শাহরুন মুবারাকুন, বরকতময় এই মাসটার মধ্যে আছে। বরকতময় এই মাস তোমাদেরকে ছায়া দিয়ে রেখেছে। এরপরে বলছেন যে শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, একটা রাত এই মাসে আছে, যে রাতটা হাজার মাসের চেয়েও সেরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই এই রাতের নাম আমরা জানি, যেহেতু কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন সূরাতুল কদরি। সূরার নাম সূরাতুল কদরি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে মাহে রমজানের যে লাইলাতুল কদর রয়েছে ওই রাত্রে আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ। এরপরে রাহমাতুল লিল আলামিন বলছেন, এমন বরকতময় মাসে হে আমার উম্মতরা শোনো, তোমাদের করণীয় কি? এমন একটা বরকতময় মাস তোমরা পেয়েছ, হেলায় দুলায় এই মাসটা নষ্ট করা যাবে না। তোমাদের এই মাসে বেশ কিছু করণীয় রয়েছে, আর কিছু কাজ বর্জনীয় আছে, যেগুলো করাও যাবে না, ধারে কাছেও যাওয়া যাবে না। করণীয়গুলার সিরিয়াল নবী আলাইহিস সালাম বলছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, এই মাস ব্যাপী আত্মশুদ্ধির মাস হিসেবে তোমাদের আত্মশুদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাস ব্যাপী সিয়ামকে ফরজ করে দিয়েছেন। গোটা মাস তোমাদেরকে রোজা পালন করতে হবে। আর কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায় শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে নারী পুরুষ নির্বিশেষে, চাই পুরুষ হোক চাই নারী হোক, তোমাদের উপরে মাহে রমজান ব্যাপী রোজা রাখা ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটু করে সান্ত্বনার বাণী দিচ্ছেন আমাদেরকে, এই যে হঠাৎ করে যদি কেউ এক মাস রোজা রাখার কথা শুনে তাহলে একটু আবার ঘাবড়ায় যায় কিনা। এই জন্য যাতে না ঘাবড়ায় যায়, ভয় না পায়, আল্লাহ তাআলা বলছেন এটা কেবলমাত্র তোমাদের উপরে আমি নতুন বিধান দিয়েছি তা নয়, তোমাদের আগে আরও অনেক মানুষ অতিবাহিত হয়েছে, অনেক জাতি আমার সম্প্রদায় তোমাদের আগে অতিবাহিত হয়েছে। আমি আল্লাহ ওদের উপরেও এই রোজা ফরজ করেছি, তাদের উপরেও রোজা ফরজ ছিল। ওরা যেহেতু পেরেছে তোমরাও পারবে, এটা বোঝানোর উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি সুন্দরভাবে এখানে উপমা দিলেন, তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপভাবে তোমাদের আগে অসংখ্য জাতি গোষ্ঠী অসংখ্য সম্প্রদায়ের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম। তো এই রোজা যদি তোমরা রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহ ভীরু হবে, তোমরা মুত্তাকি হবে।
আমাকে আপনাকে সকলকে মুত্তাকি হওয়া লাগবে, আল্লাহ ভীরু হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের 1 নম্বর কর্মসূচি, মাহে রমজানের 1 নম্বর করণীয়, নারী পুরুষ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সকলের উপরে এই রোজা রাখা ফরজ। এটি যথাযথ পালনের তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, বলুন আমিন। তবে অত্যন্ত দুঃখ এবং আক্ষেপের সাথে বলতে হয়, আমরা মুসলমান, আমরা মাহে রমজান পেয়েছি, মাহে রমজানের 1 নম্বর কর্মসূচিকে কেউ কেউ বর্জন করেছে, কেউ কেউ বর্জন করে ডিনাই করে, বলে যে রোজা রাখবো কেন, এই সারাদিন না খেয়ে এইভাবে কষ্ট করে থাকতে পারি না, এটা করা যাবে না, এই জন্য তারা আর রোজা রাখে না। এমন লোক আমাদের সমাজে নাই মনে হয়, নাকি আছে না? আছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা আমাদের বাচ্চাদেরকে রোজা রাখাই না, যে এই রোজা রাখলে পরে স্বাস্থ্যহানি হয়ে যাবে, এই অজুহাত দেখায়া আমরা তাদেরকে রোজা রাখাইতে অভ্যস্ত নয়, বা আমরা তাদেরকে রোজা রাখতে বাধ্য করি না। অথচ অপ্রাপ্ত বয়সের বাচ্চাগুলোকে এদেরকে রোজা রাখানো, রোজার প্র্যাকটিসের জন্য আপনি ভোর রাত্রে আপনার সাথে খাওয়ান, ঘুম থেকে তোলার পরে খাওয়ান, বলুন যে তোমাকে আজকে রোজা রাখতে হবে। এখন ভয় দেখায় বলেন যে বাসায় কোনো খাবার দেওয়া হবে না। তো দিনটা রোজা দিয়ে শুরু করার পরে দুপুরবেলায় যখন আয়েশা মায়ের কাছে একটু বলবে যে মা খিদা লেগেছে, খুব খিদে পেয়েছে ইত্যাদি অজুহাত করবে, তখন না হয় দেন খাবার, বুঝেন না মনে হয়। কিন্তু আপনি আগে রোজা শুরু করেন, তাকে ভোর রাত্রে আপনার সাথে বসান খাবারে। আমরা কি করি যে না, টাকা লাগবে না, ঘুমায় আসে, ঘুমায় থাকে। এইভাবে হেলায় হেলায় তার 12-14 বছর পার হয়ে যায়, এই বাচ্চাটা, এই ছেলেটা আর রোজা রাখতে অভ্যস্ত হয় না। আমার এখনও মনে আছে 97-96 ওই সময়টা শীতের মৌসুম ছিল, রোজার মাস। আপনারা হয়তো খেয়াল আছে কিনা জানি না, 96-97 ওই টাইমটা রোজার মাস ছিল, এই একেবারে শীতের মৌসুম, কোন শীত। আব্বা আম্মাকে দেখতাম, ওনারা যখন উঠতো, আমাদের বয়স তখন এই 7-8 বছরে ধরে, এর বেশি না। তো দেখতাম যে আমাদেরকে জাগাইতো, কিন্তু আমরা কিন্তু টের পাইতাম, টের পেয়ে এক চোখ খোলা এক চোখ বন্ধ এভাবে আমরা তাকাই থাকতাম যে আমাদেরকে ডাকে কিনা। এই অবস্থা দেখার পরে ঠিকই আমাদেরকে বলতেন, ওনারা খেয়ে বলতেন কি বল এখন বসো, তোমরাও খাও, কালকে রোজা রাখতে হবে। এইভাবে জাগাইতো, মানে পরে শেষে জাগানোর পর রোজা রাখার কথা বলতো। রোজা তো আর সারাদিন রাখতে পারতেছি না। তো মনে আছে আমাদেরকে বলা হতো তখন, দুপুরবেলা খেয়ে নাও, এই সকাল থেকে এই পর্যন্ত একটা রোজা হয়ে গেছে। এবার দুপুরবেলা যখন খেয়েছি, ইফতারি পর্যন্ত আর খাবার দেয় না, বলে যে না যেমন এখন আর খাইতে পারবো না। ইফতারির সময় ইফতারি বাটিতে করে, প্লেটে করে সামনে রেখে দিয়ে বলতো খাইতে পারবো না, আজান দিবে তারপরে এগুলো খাবার, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এখন কি হয়েছে বলতো, তোমাদের 2টা রোজা হয়েছে। দেখছেন না কি অবস্থা? এভাবে আমাদেরকে প্র্যাকটিস দেওয়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে এই কারগুলো এই জন্য শোনালাম, আপনারা আপনাদের সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক ছোট হোক, কোনো অসুবিধা নাই, ভোর রাত্রে তুলেন, তাদেরকে খাওয়ান, খাওয়ায় বলেন রোজা স্টার্ট। না পারলে দুপুরবেলা খাবার দেবেন, কোনো অসুবিধা নেই, বাচ্চা মানুষ, তাদের উপর তো রোজা ফরজ নয়। দুঃখ লাগে যখন দেখি যে আমরা বড়রাই রোজা রাখি না, তখন মনকে কি দিয়ে বোঝায়, হায় আফসোস, কেমন মুসলমান আমরা যে আমরা মাহে রমজান পেলাম, মাহে রমজানের রোজা আমরা পালন করছি না। বিভিন্ন জায়গায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বিশেষভাবে দাওয়াত পরিচালনা করা হয়, দাওয়াত দেওয়া হয়, ভাইরা যেন কেউ রোজা না রাখলে পরে তোমার সহযোগিতা পায়, এটা যেন না হয়। তুমি তোমার চায়ের স্টল, হোটেল এগুলো অফ রাখেন, যাতে করে যারা রোজা রাখে না ওরা তোমার এখানে এসে যেন হেল্প না পায়, সহযোগিতা না পায়। কারণ কি, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা মাইদার প্রথম দিকে এই আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া, হে মুমিন সম্প্রদায়, পরস্পরে তোমরা আল্লাহ ভীতির কাজে সহযোগিতা করো, নেকির কাজে,
আল্লাহ ভীতির কাজে, আল্লাহর সন্তুষ্টির কাজ সমূহের মাঝে একে অপরের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজ, খোদাদ্রোহিতার কাজ, এই ধরনের গুনাহের কাজগুলোর মধ্যে সাবধান, কেউ কাউকে সহযোগিতা করো না। আমি নিজের থেকে বলছি না কোরআন থেকে বলছি? বলেন। কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নেকির কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো, গুনাহের কাজে কি করবো না? সহযোগিতা। আচ্ছা, ওই টাইম স্টল মালিক, এই হোটেলের যে মালিক, উনি তো মুসলমান, তাহলে উনি কি করে এইভাবে লাল পর্দা কিংবা বিভিন্ন রকমের পর্দা দিয়ে তার ভিতরে বসে বসে এটা পরিচালনা করে? বলেন তো, সওয়াবের কাজ করতেছে মনে হয় নাকি? কি বলেন আপনারা, সওয়াবের কাজ করতেছে? তা আমরা কেমন মুসলমান? কোরআনের কিছু বিধানকে আমরা মানছি, কোরআন সুন্নাহর বাকি বিধানগুলোকে আমরা বৃদ্ধাঙ্গুলে দেখাচ্ছি। নামাজের বিধানকে কেউ কেউ মানে, রোজার বিধানকে অমান্য করে, যাকাতের বিধানকে অমান্য করে, এইভাবে আরও অনেকগুলো যদি বলি তালিকা চলে আসবে না, এটা ঠিক নয়। কোরআনে হাকিম বলছে যে তোমরা কোরআনের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না, এটা তো মুসলমানের আলামত নয়, এটা মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন সম্প্রদায়, ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের কিছু বিধানকে মানবা, যেগুলো ভালো লাগে, সহজ লাগে, কিছু বিধানকে মানবা আর কিছু বিধানকে অমান্য করবা, এমনটা যেন না হয়। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশের উপরে কিছু অংশকে তোমরা বিশ্বাস করো। ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিতাবের অপর কিছু অংশকে তোমরা অস্বীকার করছো, তো মুনাফিকি। এই জন্য আমি উদাহরণ আহ্বান রাখতে চাই গোটা দেশব্যাপী, আমাদের এই মহল্লা তো আছেই, গোটা দেশবাসীর প্রতি আমার উদাহরণ আহ্বান থাকবে, মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে আপনারা দিনের ভাগে হোটেল এবং চায়ের স্টলগুলো অফ রাখেন। বলে না আমরা অফ রাখছি তো, ওই যে পর্দা দিছি, পর্দা দিয়াও তো এটা জায়েজ নাই, বুঝতে পারছেন? পর্দা দিয়াও জায়েজ নাই। আপনি যারা রোজা রাখতেছে না, দুইটা শ্রেণী এখানে আছে, এক শ্রেণী হলো মুসলমান আর অপর শ্রেণী হলো অমুসলিম। তো আপনি এটা খোলা রাখার মধ্য দিয়ে মুসলমান যারা কিনা বেরোজগার, এরা গুনাহ করতেছে, গুনাহ কবিরা, ওই কাজে আপনি সহযোগিতা করছেন। 2 নম্বর হলো যারা অমুসলমান কাস্টমার আছে, আপনি মাহে রমজানের মতো পবিত্র মাসে এসে দিনের বেলায় পর্দাটা নিয়ে, লাল কাপড়, সাদা কাপড় ইত্যাদি পর্দা দিয়ে আপনি অমুসলিমদেরকে আপনি সহযোগিতা করতেছেন। আপনি মুসলমান, আপনি রোজাদার, বলে হুজুর আমি তো রোজা রাখি, দোকানদার আমি রোজা রাখি, তো আপনি তো রোজাদার হয়ে কতগুলো বেরোজগার যারা রোজা রাখতেছে না, এরা খোদাদ্রোহী, এরা আল্লাহর দুশ্মন, এই আল্লাহর দুশ্মনগুলাকে আপনি বসিয়ে বসিয়ে সারাদিন ব্যাপী চা খাওয়াচ্ছেন, খাবার দিচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে? ওইখানে তো প্রতি মুহূর্ত ওখানে আযাব নাজিল হচ্ছে, টের পাচ্ছি না আর কি আমরা। এবং গতকালকেও বোধহয় সিলেট অঞ্চলে ভূমিকম্প হয়েছে, সংবাদ মাধ্যমে আমরা অনেকেই শুনেছি। আসলে কেন হয় এগুলা? ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন, এগুলো কেন হয়? এগুলো আমাদের হাতের কামায়। আমরা যখন গুনাহ করতে করতে বেপরোয়া হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়ে আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, বলি আমিন। রোজা আমরা সকলেই রাখব, এটি ঐচ্ছিক বিধান নয় যে আপনি মন চাইলে রাখবেন নাইলে রাখবেন না, এমনটা না। এটি আবশ্যকীয় বিধান। এমনকি বলা হচ্ছে পরিবারের ছোট ছোট নাবালিক বাচ্চাগুলোকে প্রশিক্ষণের জন্য আপনি রোজা স্টার্ট করেন, দিনের বেলায় যেখানে তারা গিয়ে এরকম ক্লান্ত হয়ে যাবে সেখানে গিয়ে ওদেরকে খাবার দেন, কিন্তু আপনি তাদেরকে বলুন রোজা রাখো।
ডাক্তারি সায়েন্স অনুযায়ীও যারা রোজা রাখে, এই রোজা তাদের শরীরের জন্য অনেক উপকারী। এ বিষয়ে বিস্তীর্ণ বক্তব্য আপনারা হয়তো শুনেছেন বা জানেন। ডাক্তারদের থিওরি অনুযায়ী রোজা মানব দেহের জন্য খুবই উপকারী। হাদিস শরীফের মধ্যে এসছে, রহমাতুল্লিল আলাইহি বলেছেন, সুমু তাসিহু, হে আমার উম্মতরা শোনো, রোজা পালন করো, তোমরা সুস্থতার নিয়ামত লাভ করবে। সুবহানাল্লাহ পড়ি। তোমরা রোজা রাখো, সুস্থ হয়ে যাবে। অসুস্থ থাকলে অসুস্থতা চলে যাবে। আল্লাহু আকবার। অথচ আমরা বুঝতেছি না এগুলা। এই জন্য কোনোভাবে মাহে রমজানে দিনের ভাগে চায়ের দোকান খোলা রাখার সুযোগ নাই, ভাতের হোটেল খোলা রাখার সুযোগ নাই, পর্দা দিয়েও ঘেরাও দিয়েও খুলে রাখার সুযোগ নাই, কারণ আপনি মুসলমান। এখন কেউ যদি বলে আমি তো অমুসলমান, কেউ যদি অমুসলমান দোকানদার থাকে, একজন ব্যক্তি দোকানদার, হোটেলওয়ালা, চাওয়ালা, অমুসলমান, তাকেও বলতে হবে, ভাইরা আমার, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলমানদের পবিত্রতা রক্ষার্থে তোমাদেরকেও দিনের বেলায় হোটেল অফ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমাদের পূজা পার্বণের সময় আমরা মুসলমানরা সেখানে গিয়ে আমরা গ্যাদারিং করি না, তোমাদেরকে ডিস্টার্ব করি না, তোমাদেরকে আমরা ক্ষতি করি না, তোমাদেরকে আমরা বাধা প্রদান করি না। তাহলে আমাদের বৃহত্তম ইবাদতের মাস, পবিত্রতম মাহে রমজান মতো এরকম বরকতময় মাসে তোমরা এই দৃষ্টতা দেখাবা না, অভদ্রতা দেখাবা না, মাহে রমজানের পবিত্রতাকে বিনষ্ট করবা না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ভ্রাতৃত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি। এটি আমরা যেরকমভাবে তোমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখেছি, তোমাদের বিভিন্ন পূজা পার্বণে গিয়ে আমরা বাধা সৃষ্টি করি না, নির্বিঘ্নে তোমরা ডাক ঢোল পিটিয়ে গান বাজনা বাজিয়ে তোমাদের মতো করে এটা পালন করো। আমাদেরকেও মাহে রমজান ব্যাপী সুন্দরভাবে মাহে রমজান পালন করার সুযোগ করে দেওয়া, এটা তোমাদের কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলেই চেষ্টা করুন। আমি আপনাদেরকে দাওয়াত দিতে পারি মাত্র, আমার কাজ হলো আপনাদের সামনে দাওয়াতটা পেশ করে দেওয়া। মানা না মানা এটা যার যার কাজ, আমার বেলাও নয়। নবী আলাইহিস সালাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নাস্তা আলাইহিম বিমুসাইতির, নবীজি আপনি ওই লাঠিয়াল পুলিশ নয়, পিটিয়ে পিটিয়ে মানুষকে ইসলামে বাধ্য করবেন না। নাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি পুলিশ নয়, আপনি একজন দাঈ মাত্র। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি কেবলমাত্র উপদেশদাতা। সো আমিও আপনাদেরকে বাধ্য করতে পারবো না, শুধুমাত্র কোরআনের বাণীগুলো আপনাদের শোনাতে পারি। বাদবাকি উদাত্ত আহ্বান রাখবো যে আপনারা সবাই মিলে চেষ্টা করুন মাহে রমজানের এই পবিত্রতাকে যেন রক্ষা করা হয়। দোকানদার ভাইদের বলবো, আপনি মনে করবেন যে সকাল থেকে সন্ধ্যা বা আসর টাইম পর্যন্ত অফ থাকলে আমার লস হয়ে যাবে কিনা, চেষ্টা করে দেখুন না। আপনি দিনের বেলায় অফ রাখেন, রাতের বেলায় চালু রাখেন না, দেখুন রাত 12টা পর্যন্ত 11টা পর্যন্ত চালু রেখে লাভ হয় কি হয় না। ট্রাই করতে তো নিষেধ নেই, 1-2 দিন ট্রাই করে দেখেন না, ইনশাআল্লাহ আশা করি লাভ হবে, লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। 1 নম্বর কর্মসূচি বললাম, মাহে রমজান ব্যাপী কি রাখা? রোজা রাখা। 2 নম্বর কর্মসূচি এবং 2 নম্বর আমল হচ্ছে, নবী আলাইহিস সালাম বলেন, ওয়া কিয়ামুল লাইলিহি তাতাওয়ুআন, রাতের বেলায় তারাবির নামাজকে আমি সুন্নাত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবির নামাজকে আমি সুন্নতে মুআক্কাদা করে দিয়েছি। তাহলে দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবির নামাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা এবং তারাবি যথাযথ আদায়ের তৌফিক দান করেন। এরপরে নবী আলাইহিস সালাম বলছেন, মান তাকাররাবা ফীহি বিখাসরাতিন মিনাল খায়রি, কেউ যদি একটি ভালো কাজ এই মাহে রমজানে করে, কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া, মাহে রমজান ব্যতীত অন্য মাসে একটা ফরজ কাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে একটি নেকির কাজ করলে পরে সেই পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ, সবাই বলেন না, সবাই বলতে হবে। আর কি, ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি,
মাহে রমজানে কেউ যদি একটা ফরজ আদায় করে, জোহরের নামাজ, জুমার নামাজ, আসরের নামাজ, এগুলো ফরজ বিধান কেউ যদি পালন করে, কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফীমা সাওয়াহু, মাহে রমজান ছাড়া অন্য মাসে কেউ যদি 70টা ফরজ আদায় করে যে পরিমাণ সওয়াব লাভ করবে, মাহে রমজানে একটা ফরজ আদায় করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দান করে। অর্থাৎ একে 70, এক ফরজে 70 ফরজের সমান সওয়াব, এক নফলে এক ফরজের পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। হুয়া শাহরুস সাবরি, এই মাসটি হচ্ছে সংযমের মাস, ধৈর্য ধারণের মাস। সকাল থেকে ভোররাত্র থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনারা রোজাদার, পানি খাইতে মন চায়, তৃষ্ণা লাগে, কত কিছু লাগে, ঘরের মধ্যে সব খাবার মজুদ, ফ্রিজের মধ্যে ভালো ভালো খাবারগুলো রেখে দেওয়া আছে, নরমালি ইচ্ছা করলেই খাওয়া যায়, কিন্তু খায় না। কথা বলেন ঠিক কিনা? কেন খায় না? আল্লাহর ভয়, যে কেউ না দেখো, কেউ না জানো, কিন্তু একজন জানেন আমি রোজা রাখি নাই, সেটা কে বলেন? আল্লাহ জানেন। এই একটি মাত্র ইবাদত যেখানে মানুষ দেখানোর কিছু নাই, যা আসে সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে এগুলো সব ধরনের খাবার মজুদ থাকা সত্ত্বেও সবাই রোজা রাখছেন, মানে কি? আল্লাহর ভয়েই সবাই রোজা রাখতেছে। এটাকে বলা হয় সবর, সবর বলা হয়। যারা এই সবর এখতিয়ার করবে, এই ধৈর্য ধারণটা যারা করবে ভোর রাত্র থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, তাদের প্রতিদান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের ধৈর্যের প্রতিদান একমাত্র হচ্ছে জান্নাত। জান্নাত, এই রোজা আমার আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে। সুবহানাল্লাহ বলি। এই মাসটি হচ্ছে শাহরুল মুওয়াসাত, ভ্রাতৃত্বের মাস। একে অন্যের সাথে ভাইয়ের মতো আচরণ করা, ভাই ভাইয়ের সাথে যেমন দুর্ব্যবহার করতে পারে না। আপনি চিনেন বা না চিনেন, মুসলমান উনি, ওনার মুখে দাঁড়িয়ে আছে কিংবা মাথায় টুপি আছে, বা উনি মুসলমান জানেন, আপনি তার সাথে ভ্রাতৃত্ব প্রকাশ করবেন। শাহরুল মুওয়াসাত, ভ্রাতৃত্বের মাস। ওয়া শাহরুল ইউসাদু ফীহি রিজকু, ফীহি রিজকুল মুমিন, এমন একটি মাস যেই মাসে মুমিনের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি ইফতারের আয়োজন করেন, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দেবেন। আপনি অপরকে সাহারি খাওয়ান, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দেবেন। আমি বলছি না, হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। নবী আলাইহিস সালাম বলেছেন, হুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের রিজিককে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ইফতারির কথা গত জুমায় আপনাদেরকে বলেছিলাম। আলহামদুলিল্লাহ, মসজিদে ইফতারির এই বিশাল এক কর্মযজ্ঞ চলমান রয়েছে। যারা এক এক রমজানের ইফতারি জিম্মাদারি নিয়েছেন, মাশাআল্লাহ, আপনারা বিরাট সৌভাগ্যবান। এর মানে এই না যে বাকিরা আমরা আর কেউ মসজিদের ইফতারির ব্যাপারে খোঁজখবর নেব না, সবাই নিতে হবে। মসজিদে এই ইফতারির আয়োজনটা আবহমান কাল থেকে চলমান, দেশ বিদেশে সমস্ত মসজিদে। আপনারা যারা মদিনায় গিয়েছেন দেখেছেন মনে হয়, মদিনাতুর রাসূল মসজিদে নববীর মধ্যে রোজাদারদেরকে কীভাবে ইফতারি করায়। কি সুন্দর একটা গিফট বক্স, এরকম একেবারে 4 কালার ডিজাইন করে একটা বক্স, এটার ভিতরে খেজুর, এটার ভিতরে এরকম আরও অন্যান্য সামগ্রী, তারপরে দধি ইত্যাদি সহকারে নিয়ে সুন্দর এভাবে এখানে ইন্তজাম আছে। তো এইভাবে মুসলমানদের গোটা পৃথিবীব্যাপী মসজিদগুলোর মধ্যে মাহে রমজান ব্যাপী ইফতারের আয়োজন থাকে। এটি স্বতন্ত্র ইবাদত। আপনাদেরকে বলেছিলাম, অনেকেই মনে করে যে কোনো কারণে কেউ যদি রোজা রাখতে না পারে তাইলে বোধ আর ইফতারি করা যাবে না। এটা কিন্তু ভুল ধারণা, এটি ভুল ধারণা। ইফতারি করা এটা বিরাট বড় সওয়াবের কাজ। এই জন্য আপনাদের প্রতি উদাহরণ আহ্বান থাকবে, মাহে রমজান ব্যাপী আমাদের মসজিদে যে ইফতারির কর্মযজ্ঞ চলমান রয়েছে, যার যার সামর্থ্য অনুযায়ী, আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য আছে, মুয়াজ্জিন সাহেব আছে, কেশিয়ার সাহেব আছেন, কমিটির আমাদের দায়িত্বশীল আছেন, তাদের কাছে দেন, একটা রিসিপ্ট কেটে নিয়ে যাবেন, এটা ইফতারি ফান্ডে চলে যাবে। ইফতারির পিছনে ব্যয় হবে। অনেক অনেক ফজিলতের কাজ, নেকির কাজ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
মাহে রমজান ব্যাপী আরেকটা আমলের কথা স্পেশালভাবে, রোজা, সাহারি, ইফতারি, তারাবি তো পেলেন, এগুলো মাহে রমজানের কর্মসূচি। আরেকটা আমলের কথা বলে আমাদের আলোচনা এখানে ইতি টানবো ইনশাআল্লাহ। তো মাসটি অত্যন্ত বরকতময় মাস। তো মাসের প্রথম অংশ হলো রহমতের মাস, রহমতের অংশ। নবী আলাইহিস সালাম বলছেন, হুয়া শাহরুন আফদালুহু রাহমা। এই মাসের প্রথম 10 দিন এটা হলো রহমতের 10 দিন। এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির উপরে রহমত বর্ষণ করেন, রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ বলি। ওয়া আওসাতুহু মাগফিরা। মাঝের 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অধিক হারে ক্ষমা করেন। ক্ষমা তো প্রথম রজনী থেকেই শুরু হয়েছে, কিন্তু এটার মধ্যে আরও বেড়ে যায়, আল্লাহ তাআলা আরও বেশি বেশি ক্ষমা করতে থাকেন। এই জন্য ওই মাসের 10 দিনের বিশেষত্ব হলো এটা মাগফিরাতের 10 দিন, আরও বেশি আল্লাহ তাআলা ক্ষমা করেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। শেষের 10 দিন আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে জাহান্নামের তালিকা থেকে নামগুলো কেটে দেন। সুবহানাল্লাহ। তো মাহে রমজান ব্যাপী রোজা, সাহারি, ইফতারি, তারাবি এই কাজগুলো আমরা যথাযথভাবে করার চেষ্টা করব। আরেকটা কাজের কথা হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে। নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাফফাফা আন মানমুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। মাহে রমজানের স্পেশালভাবে কেউ যদি নিজেদের অধীনস্থ লোকগুলোর কাজের চাপ কমায় দেয়, নিজেদের মেল কারখানা, ইন্ডাস্ট্রিজ রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের কর্মচারী যারা রয়েছেন এদের যদি কাজের মধ্যে চাপ কমায় দেয়, রাহমাতুল লিল আলামিন বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি। এই মাসে কেউ যদি অধীনস্থ লোকদের কাজের চাপ কমায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহাজন, ওই মালিক পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু মাফ করে দেন তাই নয়, ওয়া আতাকাহু মিনান নার। মহাজনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থাকলেও গুনাহগুলা ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে নাজাত দিয়া দেয়। এটা মাহে রমজানের আরেকটা কর্মসূচি। ওগুলো আপনারা সবাই জানেন কম বেশি। রোজার মাস মানে রোজা রাখা, রোজার মাস মানে তারাবি পড়া, রোজার মাস মানে সাহারি খাওয়া, রোজার মাস মানে ইফতারি করা, সবাই জানেন এগুলো। এটা সবাই জানে না, এই হাদিসটা সবাই জানে না, যেটাই মাত্র আপনাদেরকে বললাম। মাহে রমজানের সম্মানার্থে শ্রমিকদের, অধীনস্থ লোকদের তাদের কাজের চাপ কমায় দেওয়া। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে আমাদের দেশে মাহে রমজানকে কেন্দ্র করে শ্রমিকদের উপরে আরও কাজের চাপ একটু বাড়িয়ে দেওয়া হয়। কথা বলতে হবে ঠিক কিনা? তারা তারাবির নামাজের টাইম পায় না, সাহারি খাওয়ার সময় পায় না, ইফতারিটা ভালোভাবে খাওয়ার সময় পায় না। কথা বলেন ঠিক কিনা? এটি দুর্ভাগ্য, এটি আমাদের জন্য দুঃখজনক। এই জন্য এই হাদিসটার উপরেও মাহে রমজানে আমল করা চাই, অধীনস্থ লোকদের কাজের চাপ কমিয়ে দেওয়া, তাদেরকে তারাবির জন্য সুযোগ করে দেওয়া, নামাজের জন্য সুযোগ করে দেওয়া। যান ভাই নামাজে যান, ভাই কাজ অফ রাখেন, সাঁটার নামান, যান নামাজে যান, কাজের চাপ কমিয়ে দেওয়া এটি উচিত। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ কেন্দ্রিক যেই যারা সেবায় থাকেন, ওলামায়ে কেরাম, তাদের উপরে কাজের চাপ কমায় দেওয়া, তাদেরকে যেমন জিম্মাদারি থাকে এই জিম্মাদারির মধ্যে কম করে দেওয়া, যে হ্যাঁ এবার আপনার চাপ একটু কমায় দেবেন। এটা হাদিস। এই জন্য আপনারা চেষ্টা করেন আপনাদের অধীনস্থ হিসেবে যারা যেখানে আছেন, যেই সেক্টরে আছে, তাদের কাজের চাপ কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আমি নিজের থেকে বানিয়ে বলছি না, আপনাদের সামনে হাদিস রাখলাম। নবী আলাইহিস সালাম বলেছেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি। মাহে রমজানে যারা অধীনস্থ লোকদের কাজের চাপকে কমিয়ে দেয়, গফারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিক পক্ষদেরকে ক্ষমা করে দেন। ওয়া আতাকাহু মিনান নার, জাহান্নাম থেকে নাজাত দিয়া দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম বোঝার এবং আমলের তৌফিক দান করুন।